ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর প্রসঙ্গে বিরূপ মন্তব্য। তার ফলে বিক্ষোভের মুখে পড়লেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। কিছুদিন আগেই বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে তা বিজেপিতে যোগদান করেছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। ऑब्वियसली बीजेपी, ऑब्वियसली भारतीय जनता पार्टी। और गतबारे जा सांसद माने जगन्नाथ सरकार जा भोट पेয়েছিলেন অবভিয়াসলি এবারে আরও 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 অনেক বেশি মার্জিনে ব্যবধানে অবভিয়াসলি হবে, সেটাই একেবারেই তাই। কারণ আফটার অল অপোনেন্ট তো মুকুটমণি অধিকারী, মানে কীরকম ধরনের মানে একটা ম্যাটেরিয়াল, কীরকম ধরনের এলিমেন্ট, কি পিস, সেটা তো অলরেডি জনতা পাবলিক এইটুকু বিচার করার মতো নিশ্চয়ই বোধ বুদ্ধি জ্ঞান চেতনা চৈতন্য নিশ্চয়ই আছে। মানে ভোটের আগে কি বিস্ফোরক কেন, মানে ভোটের আগে ঠিক এরকম বিস্ফোরক? ভোটের আগে বলতে গেলে মানে আপনি কি বলতে চাইছেন আমার লাস্ট দিনে যে জয়েনিং এর ব্যাপারটাই মঞ্চে? মানে এত ভোটটা এগিয়ে গেছে, এখন বিস্ফোরক হচ্ছে। গত বছর থেকেই তো এই সংগ্রাম আমার চলছে। লাস্টলি আমার যেহেতু মমতা ব্যানার্জি লাস্টলি এত কিছু দেখার পরেও দেখেও দেখেনি, মানে এতটাই তুচ্ছতাচ্ছিল্য করেছে শাসক দল মমতা ব্যানার্জি, পুরো এত কিছু দেখার পরেও সেই এফআইআর, রিট পিটিশন, চার্জশিট, এত আমার বঞ্চনা, এত বঞ্চিত থাকা, এত ডিপ্রাইভড হয়ে থাকা, বঞ্চিত হয়ে থাকা, সব কিছু দেখা সত্ত্বেও ঘুরে ফিরে আবার মুকুটমণি অধিকারীকে লোকসভার ক্যান্ডিডেট বানানো। ওনার কাছে কি চাওয়ার আছে আপনার? কার কাছে? মুকুটমণি অধিকারীর কাছে কি চাওয়ার আছে? কিছুই চাওয়ার নেই, ওর মতন একটা হ্যাঁ কি আগামী দিনে কি স্টেপ নিতে হবে? কি স্টেপ নেবো? লোকেই মুকুটমণি অধিকারীকে, মানে জনতাই, পাবলিকই মুকুটমণি অধিকারীর বিচার করবে। কোর্ট তো বিচার অলরেডি একপ্রস্ত করেই দিয়েছে। চার্জশিট একাধিক 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 নন বেলেবল সেকশনসে, একাধিক নন বেলেবল সেকশনসে চার্জশিট একাধিক নন বেলেবল সেকশনসে চার্জশিট তো হয়েই গেছে, সেটা তো ইন্ডিয়ান জুডিশিয়ারি অলরেডি করেই দিয়েছে। যদিও তার স্ত্রীর তোলা অভিযোগ প্রসঙ্গে মুকুটমণি অধিকারীর বক্তব্য, সব চুনোপুটির কথায় আমি মাথা নোয়াই না। মুকুটমণি অধিকারী বললেন, জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল, নোংরামি ছাড়া তার কোনো রকম কাজ নেই। আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা প্রয়োজন, বিজেপি শুধু এই নোংরামো করে শান্ত নয়। গতকাল আমার ইলেকশন এজেন্টের সিগনেচার চেঞ্জ করে পুরো লোকসভা ওয়াইজ সেই ফর্ম তারা বিলি করে দিয়েছিল, তারপর সারা রাত ধরে সেই ফর্ম আমরা প্রেশার দিয়ে আবার চেঞ্জ করেছি। সুতরাং ইলেকশন কমিশন বিক্রি হয়ে গেছে। সেন্ট্রাল ফোর্সরা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বলছে দুপুরের পরে ভোট দিতে আসুন। অন্তত 5 থেকে 7 জায়গায় ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন নবদ্বীপের 118 নম্বর বুথে সেখানে 5 থেকে 7 জনকে বিজেপিতে ভোট দিতে বলেছে সেন্ট্রাল ফোর্স, এবং আমি ঢোকার সময় আমাকে বাধা দিয়েছে বেশ কটা বুথে। তো সুতরাং সমস্ত সিস্টেমটাকে কিনে নিয়েছে বিজেপি, কিন্তু রানাঘাট লোকসভার মানুষ বিক্রি হয় না। দাদা, আরেকটা, ওখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সাধারণ মানুষরা জানাচ্ছেন যে স্বস্তিকা ভুবনেশ্বরী ওখানকার বাসিন্দাই নন, কিভাবে নাম আসলো তারা জানেন না। এগুলো জগন্নাথের মতন একটা নোংরা, লম্পট, অসুস্থ মানসিকতার কৃমি সেগুলো করছে। ভবিষ্যতে রাজনৈতিক কোনো ক্ষেত্রে তাকে দেখা যাবে বলে সেখান থেকে বার্তা দিয়েছেন স্বস্তিকা ভুবনেশ্বরী। দেখুন, এইসব চুনোপুটির বিষয়ে আমার কোনো কথা বলার নেই, কিন্তু একথা স্পষ্টতই যে জগন্নাথ সরকারের মধ্যে একটা নোংরা, লম্পট, অপদার্থ, মেয়েবাজ, ঘৃণ্য দালাল রানাঘাট লোকসভার মানুষ আর চায় না। কি মনে হচ্ছে ভোট কি ফলাফল? 100% আশাবাদী তৃণমূল কংগ্রেস জিতছে। তবে এলাকাবাসীর অভিযোগ, এই স্বস্তিকা ভুবনেশ্বরী কোনোদিন কন্দখোলা এলাকার বাসিন্দা ছিলেন না। তৎসহ সেখানকার তৃণমূল কর্মীদেরও অভিযোগ, একজন বাসিন্দা না হওয়া সত্ত্বেও কিভাবে তার নাম ভোটার লিস্টে এলো। ভোটার নয়, আমরা হঠাৎ ভোটার লিস্টে পেয়ে নাম দেখেই তো দেখছি উনি এই অবস্থা। তার নেতৃত্বকে জানালাম না, এই কেন আমাদের এখানকার ভোটার নয়, সে হঠাৎ করে আসলো, এসে ভোট দিচ্ছে, দিয়ে মিডিয়া ডাকছে। আমরা তো সেটাই আশ্চর্য হয়ে গেলাম যে ভোটটা কি করে হলো। যে কপিল মণ্ডলের নামের বাড়ি ঠিকানা দিয়েছে, সে কর্মসূত্রে বাইরে থাকে, সে এখানে থাকে। অধিকারীর যে স্ত্রী, ওনার 916 নম্বরে আমরা যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের 916 নম্বরে দেখছি একটি নাম এসছে স্বস্তিকা ভুবনেশ্বরী, এবং বাড়ির নাম্বার আছে N0147। এই N0147-এ কপিল মণ্ডলের মা, শুধুমাত্র একজন বয়স্ক মহিলা, উনি বাস করেন। আপনারা যেতে পারেন আমাদের সঙ্গে ওনার বাড়িতে, যে এই বাড়িতে স্বস্তিকা ভুবনেশ্বরী বলে কেউ বসবাস করেন কি না। ঠিক আছে, আপনারা প্রমাণ নিতে পারেন। হ্যাঁ, ওখানে ইনি ভাড়াও থাকেন না, কিছুই থাকেন না, কিন্তু ওই বাড়ির ঠিকানা দিয়ে উনি এখানে ভোটার তালিকায় প্রথমবার নাম তুলেছেন। যাই হোক, আমরা সঠিক জানি না। এইবার উনি এখানে কি করলেন, কিছু মিডিয়া নিয়ে এবং তার কিছু ছেলে নিয়ে, একগাদা গাড়ি নিয়ে উনি এখানে ঢুকে পড়ে,
বুথের একদম সামনে মানে 20 মিটারের মধ্যে উনি এক গাদার লোক নিয়ে উনি মিডিয়ার তৃণমূলের নামে কুৎসা অনেক কিছু বলে বেড়াচ্ছিলেন। হ্যাঁ, যাই হোক, আমরা আপনারা কি প্রতিবাদ করেছিলেন? আমরা প্রতিবাদ করিনি, তার কারণ আমরা চেয়েছি যে ওনার তো একটা ভোট, উনি একটা ভোট দেবেন, উনি চলে যাবেন, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ লোকসভা ভোটে একটা ভোটে কোনো ফ্যাক্টর নেই। এবং আমাদের এই বুথে কোনো দিন, সত্যি কথা বলতে কি, কোনো দিন আমাদের এই বুথে কোনো দিন অশান্তি হয়নি। সে তৃণমূল বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, যে দলই করুক না কেন, আমাদের এই কন্দখোলা 50 নম্বর বুথে এখানকার জনগণ কোনোদিন চায় না যে এখানে অশান্তি আচ্ছা, হোক। আপনারা কি কোনো আইনি সবাই শান্তি পদক্ষেপ নিতে চলেছেন? আইনি পদক্ষেপ আমরা আমাদের উচ্চস্তরের নেতৃত্ববৃন্দকে জানিয়েছি, আমরা ব্রজকিশোর গোস্বামীকে আমরা খবর দিয়েছি, ওনারা বলেছেন ওনারা আইনিভাবে পদক্ষেপ। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে উক্ত বিষয় জানিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।